2026 সিংহ রাশির জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে, কেমন থাকবে আপনার স্বাস্থ্য, আপনার পড়াশোনা, আপনার প্রেম জীবন, আপনার বিবাহিত জীবন, আপনার কর্ম, আপনার ব্যবসা, আপনার ভাগ্য, এবং সাথে থাকছে প্রচুর টিপস অ্যান্ড ট্রিক্স। জানতে হলে দেখতে হবে শুধু সুখের চাকা। একটা কথা মনে রাখবেন, যদি কোনো চ্যালেঞ্জ আপনাকে ভয় দেখায় বা ভয় পাওয়ায়, তাহলে বুঝে নেবেন আপনি ঠিক পথে রয়েছেন। সেক্ষেত্রে কখনো উদাস হয়ে বা ইমোশনাল হয়ে পড়বেন না। টার্গেট ফুলফিল করার জন্যই 2026 আপনার জন্য অপেক্ষা করছে। নমস্কার, আমি বলাকা ব্যানার্জি। আমার নিজস্ব চ্যানেল সুখের চাকায় সবাইকে স্বাগত। সমস্ত দর্শক বন্ধুকে 2026 সালের আগাম আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। 2026 সালে নবগ্রহের রাজা সূর্যের সাল। আপনার জীবনে সূর্য কি কি পরিবর্তন আনতে পারে, সেটাই আজকের আলোচ্য বিষয়। এই রাশিফল শুধুমাত্র চন্দ্র রাশির উপর আধারিত। আপনি আপনার জন্মকুণ্ডলী যদি বিশ্লেষণ করাতে চান, তাহলে অবশ্যই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করুন। তাহলে প্রথমেই আসি প্ল্যানেটারি পজিশন বা গ্রহস্থিতি। ফার্স্ট হাউসে কেতু, ফিফথ হাউসে রবি শুক্র বুধ, মঙ্গল, সেভেন্থ হাউসে রাহু, এইথ হাউসে শনি, 11th হাউসে বৃহস্পতি বিরাজমান 1 জানুয়ারি 2026 ক্যালেন্ডার অনুযায়ী। হেলথ ও স্বাস্থ্য, ঠান্ডা জনিত রোগ, কোল্ড অ্যান্ড কাফের প্রবলেম, বয়স্কদের নিউমোনিয়া, ইনফ্লুয়েঞ্জা হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আপনাকে একটু বেশি সাবধানে থাকতে হবে। গুপ্ত রোগের সম্ভাবনাও রয়েছে। সামান্য কিছু শারীরিক প্রবলেম হলেই ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন। জাঙ্ক ফুড টোটালি অ্যাভয়েড করবেন। 2026 সালে আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, ঠান্ডা জাতীয় জিনিস থেকে দূরে থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের পেটের প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে, সুতরাং ফাস্ট ফুড অ্যাভয়েড করেই চলার চেষ্টা করবেন। এডুকেশন বা শিক্ষা, জুন মাস অবধি আপনার উচ্চ শিক্ষার যোগ ভালো থাকবে, হায়ার স্টাডিজের যোগ ভালো থাকবে। জুলাই থেকে ডিসেম্বর অবধি সেকেন্ডারি এডুকেশনের জন্য ভালো সময় দেখা যাচ্ছে। 15ই এপ্রিল থেকে 15ই মে এবং 15ই আগস্ট থেকে 15ই সেপ্টেম্বরের মধ্যে গভর্নমেন্ট এক্সামের পরীক্ষা থাকলে উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা 90% থাকছে। সুতরাং প্রবল চেষ্টা করুন। লাভ লাইফ বা প্রেম জীবন, 14ই ফেব্রুয়ারি থেকে 14ই মার্চ অবধি 7th হাউসে থাকবে রবি রাহুর সাথে। সেক্ষেত্রে আপনাকে আপনার রাগের উপর বিশেষ কন্ট্রোল রাখতে হবে। আপনাকে ধৈর্য ধরে চলতে হবে। আপনাকে আপনার রিলেশন ভালো রাখতে গেলে বা বাঁচাতে গেলে আপনাকে আপনার রাগের উপর অবশ্যই নিয়ন্ত্রণ রাখতে হবে এবং বুঝে শুনে কথা বলতে হবে। আপনাদের রিলেশনশিপে কিছু কিছু মানুষের সাপোর্ট পাবেন এবং যারা এখনো অবধি কোনো রিলেশনে জড়িয়ে নেই, তাদের এবার নতুন রিলেশনে জড়ানোরও চান্স থাকছে। নতুন মানুষের সাথে আলাপ হওয়ার সম্ভাবনার যোগ দেখা যাচ্ছে। আসবো ম্যারিড লাইফ বা বিবাহিত জীবন। 7th হাউসে রাহু রয়েছে এবং 7th লর্ড শনি আবার 8th হাউসে বিরাজ করছে। পুরো বছর এর কোনো পরিবর্তন নেই, শুধুমাত্র 5th ডিসেম্বরে পরিবর্তন হবে। সেক্ষেত্রে দুটো জিনিস হওয়ার সম্ভাবনা রয়েছে। এক হলো ম্যারিড লাইফে দুজনের মধ্যে মতভেদ হওয়ার প্রবল সম্ভাবনা। 2 নাম্বার হচ্ছে আপনার লাইফ পার্টনারের হেলথের সমস্যা হতে পারে।
মেল হোক বা ফিমেল হোক। যারা আমার প্রোগ্রাম দেখছেন, আমার রাশিফলের অনুষ্ঠান যত পারবেন শেয়ার করুন এবং অবশ্যই নতুন যারা ভিউয়ার্স তারা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, লাইক করুন, কমেন্ট করুন। কে কোথা থেকে আমার প্রোগ্রাম দেখছেন? আমার ওয়েবসাইট sukherchaka.com, সেখানে গেলেও এই রাশিফলের অনুষ্ঠান আপনারা লিখিত রূপে দেখতে পারেন। আমার ফেসবুক পেজ ডক্টর বলাকা ব্যানার্জি সুখের চাকা, আপনারা অবশ্যই ফলো করুন। সেখানে গিয়েও আপনারা প্রচুর ভ্যারাইটিস প্রোগ্রাম, প্রায় 1200-র উপর এপিসোড দেখে নিজের জীবনে অ্যাপ্লাই করুন। এটা আমার বিশেষ অনুরোধ। ফরচুন বা ভাগ্য। আপনার যদি নিজস্ব কোনো ব্যবসা হয় তাহলে আপনি আপনার ব্যবসায় লাভ করতে পারবেন। 2 জুন অবধি শুক্র আপনাকে ফুল সাপোর্ট করবে। আপনি আপনার পার্টনারশিপ করতে পারেন, মেজর কোনো ডিল করতে পারেন। আননেসেসারি কিছু এক্সপেরিমেন্ট করার জন্য একটু লস হওয়ার সম্ভাবনাও রয়েছে। সুতরাং বেশি নতুন এক্সপেরিমেন্ট আপনি এই রাহু কেতুর অ্যাক্সিসে করতে যাবেন না 2026-এ। আধ্যাত্মিক চর্চা বেশি করে করলে প্রচুর ভাগ্যোন্নতি ঘটবে। কেরিয়ার বা কর্মজীবন, সিংহ রাশির স্বামী রবি আপনার 6th হাউসে বিরাজ করছে এবং 14ই জানুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারির মধ্যে এখানেই থাকবে। 12th হাউসে কানেকশন তৈরি করবে। সেক্ষেত্রে আপনি আপনার কাজের জন্য বাইরে কোথাও যেতে পারেন, কোথাও দূরে ট্রাভেলিং করতে পারেন। হসপিটালিটির জন্য খুব ভালো থাকবে। যদি আপনি হসপিটালের সাথে রিলেটেড যে কোনো কাজ করেন বা হসপিটালিটি নিয়ে পড়াশোনা করেন তাহলে ভালো হবে। 6th হাউস হচ্ছে কম্পিটিশনের হাউস। সেক্ষেত্রে এই কাজের ক্ষেত্রে আপনার কোনো কম্পিটিশন যদি হয়, কম্পিটিশন হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আপনার কোনো শত্রু আগে থেকে থাকে তাহলে সেই শত্রুকে আপনি এবার দমন করতে পারবেন। বিশাল গুড নিউজ। টিপস এবং উপায়, সকালবেলা ঘুম থেকে উঠে তামার ঘটিতে করে সূর্যকে গুড় মিশ্রিত জল অর্ঘ্য দান করুন, সূর্য প্রণাম করুন। ওং ঘৃণী সূর্যায় নমঃ, ওং ঘৃণী সূর্যায় নমঃ। 2 নাম্বার, প্রত্যেক দিন সূর্যোদয়ের সময় 3 বার আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করুন। 3 নাম্বার, প্রত্যেক শনিবার শনি মন্দিরে গিয়ে কালো তিল দিয়ে সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে নিজের মনস্কামনা জানান। 4 নাম্বার, গণেশের বীজ মন্ত্র পাঠ করুন। ওং গাং গণপতায় নমঃ 108 বার করে রেগুলার স্নানের পর। পরমাত্মার কাছে প্রার্থনা করি 2026 আপনাদের সবার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বয়ে আনুক এবং আপনি সুস্থ থাকুন, সবল থাকুন আর সব সময়ের জন্য সুখের চাকার সাথে থাকুন। ওম শান্তি।